ভেক্টর থেকে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের প্রায়ই আসতে দেখা যায়। এখানে আমাদের লব্ধির মান এবং এর সাথে উৎপন্ন কোণটা বের করতে বলে। আমরা কি করে থাকি, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্যটা বের করে অঙ্কটা করে থাকি। কিন্তু আমাদের যদি 4টা অথবা 5টা ভেক্টর দিয়ে দেয় তাহলে কিন্তু প্রসেসটা বেশ জটিল এবং বড় হয়ে যায়। তখন কিন্তু আমাদের বেশি সময় লাগে। আমরা যদি অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সময়টা খুবই ইম্পর্ট্যান্ট। এর জন্য আমরা কিভাবে এটা 2 থেকে 3 লাইনেই এই যে কয়টাই ভেক্টর দেওয়া থাক না কেন সেটা করে ফেলা যায় সেরকম একটা ট্রিক চলুন আমরা দেখে নিই। আমাদের অলরেডি একটি অঙ্ক রেডি করা আছে। এখানে লব্ধি এবং থিটার মানটা বের করতে বলেছে। অঙ্কটা করার জন্য আমাদের প্রথমে একটি চিহ্নের সাথে পরিচিত হতে হবে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা সরাসরি ক্যালকুলেটারে বসিয়ে নিতে পারবো। তার আগে চলুন অঙ্কটা বসিয়ে নেওয়া যাক। আগে অঙ্কটা বসানোর জন্য প্রত্যেক ভেক্টরের মানের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ, আবার বলছি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কোণ সেইটা আমরা বসাবো অ্যাঙ্গেল দিয়ে। তার মানে 8 অ্যাট অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ কত, 70। তাহলে 70 বসিয়ে দিলাম। এবার যদি দ্বিতীয়টা 5-এর ক্ষেত্রে বসাতে চাই, 5 অ্যাট অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিক, তাহলে এখানে 90 আর 60, তাহলে কত হচ্ছে আমাদের 150। তারপরে F3, যেটা F3টা দেওয়া নেই আমি বসিয়ে দিলাম। F3 হচ্ছে 10 নিউটন। ঠিক আছে, এই 10 নিউটনটা আমাদের একইভাবে বসিয়ে দিতে হবে। 10 অ্যাট অ্যাঙ্গেল এক্স অক্ষের ধনাত্মক দিক বলেছি, ঋণাত্মক দিক দিয়ে দেওয়া যাবে না, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হবে 270 আর 35, 305। এবার সিম্পলি আমরা এটা ক্যালকুলেটারে উঠিয়ে নিব। আমি এখানে 991 ES প্লাস যে ক্যালকুলেটার সেটা আমরা দেখাচ্ছি। এখানে প্রথমে আমাদের দেখতে হবে ক্যালকুলেটারটি কমপ্লেক্স মোডে আছে কিনা। আমাদের অবশ্যই কমপ্লেক্স মোডে সেটা নিতে হবে। তারপরে আমাদের এই যে ঋণাত্মক মাইনাস যে চিহ্নটা ব্র্যাকেটের মধ্যে, এর উপরে আমাদের অ্যাঙ্গেল চিহ্নটা রয়েছে, শিফট দিয়ে সেটা আমাদের আনতে হবে। তাহলে আমরা যদি বসাতে চাই শিফট দিয়ে ঋণাত্মক চিহ্ন, আমাদের অ্যাট অ্যাঙ্গেল চলে আসলো 8 অ্যাট অ্যাঙ্গেল 70 প্লাস 5 অ্যাট অ্যাঙ্গেল 150 প্লাস এখানে আমাদের রয়েছে 10 অ্যাট অ্যাঙ্গেল 305। তাহলে 10 অ্যাট অ্যাঙ্গেল 305 সিম্পলি আমরা ইকুয়ালটাতে ক্লিক করলাম, আমাদের কমপ্লেক্স মোডে একটা মান চলে এলো। তারপরে কমপ্লেক্স মোডের অপশনে আমাদের যেতে হবে, সেখান থেকে 3 নম্বরে আমাদের রয়েছে আর অ্যাট অ্যাঙ্গেল থিটা, 3-এ ক্লিক করলে তারপরে সমান সমানে ক্লিক করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। এবার এসডিতে সিম্পলি ক্লিক করলে আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি আমরা 4.526 অ্যাট অ্যাঙ্গেল 23.79 ডিগ্রি। এভাবে কিন্তু সহজেই আমরা যে কোনো ধরনের অঙ্ক করে ফেলতে পারবো।